নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে করলা পোস্ত। তো এখানে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, করলা মানে কাল্লা কেটে রেখেছি। কাল্লাতে হালকা নুন লাগিয়ে রেখে দিয়েছি, মানে পোস্ত ভিজিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে দিচ্ছি। যে করলাতে নুন লাগিয়ে রেখে দিয়েছি, চেপে এভাবে জলটা বার করে দেবো। ছোলাকে লাল করে ভাজবো। দেখুন করলা আমি লাল করে পুরো ভেজে নিয়েছি। করলাটা ওকে হলো। ওই তেলের মধ্যে আর একটু তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভেজে আলুটা দিয়ে দিই। এখানে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কেটে দিয়ে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব। তো এখানে দেখুন আলু পেঁয়াজ দুটোই হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো, দিয়ে দিচ্ছি একটু হলুদ। আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে ভেজে দেব। তো এখানে দেখুন সব জিনিস ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলু করলা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পোস্ত যে বেটে নিয়েছি। ভালোভাবে মিলিয়ে নেবো পোস্তের সাথে। এখানে জল দিব না। তো এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। পুরো করলা পোস্ত রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে করলা পোস্ত হয়ে গেল। এই দেখুন এর মধ্যে বাঁধাকপির সবজি বসিয়ে দিয়ে দিলাম তেল একটু বেশি করে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ, শুকনো লঙ্কা, দুটো লং, একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো এখানে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা আলুগুলো। এই আলুর সাথে পেঁয়াজ ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, একটু লাগবে। তখন মশলা রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেব। তো এখানে কী কী মশলা নিয়েছি দেখুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব বেটে নেব। তো এখানে দেখুন মশলা পেশা হয়ে গেছে, দিয়ে আলু আর পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এখানে মিক্সারের জারটা দিয়ে একটু জল দেবো। মশলাটা ভালো করে আগে কষাবো। আলু এখানে সিদ্ধ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি আর একটু চিকেন মশলা। মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। কেটে ধুয়ে রেখেছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বাঁধাকপির সবজি পুরো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু বাটার। এই বাটারটা দিলে টেস্ট খুব ভালো। আমার রেসিপি ভালো লাগলে আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আসবো। বাই বাই।